নমস্কার, আমার রান্নাঘরে স্বাগত। আজ আমি রান্না করছি চিংড়ি দিয়ে থোর ঘন্ট। থোর অনেকে কাটতে জানেনও, অনেকে জানেনও না। কেউ বলেন থোর, কেউ বলেন কলার মাজা। এগুলোকে না এইভাবে কেটে নিতে হয়। এইভাবে এর ভিতরে যে সুতোর মতো বের হয়, এগুলো আঙুলে পেঁচিয়ে নিতে হয়। এটা অনেকভাবে, এটা আমি এইভাবে রান্না করবো বলে এইভাবে ঝুড়ি ঝুড়ি করে কাটছি। এটা যে যেভাবে রান্না করবেন সেইভাবে কেটে নেবেন, কিন্তু হাতের ভেতর কিন্তু এইভাবে সুতোগুলোকে জড়িয়ে জড়িয়ে নিতে হবে। এইভাবে আমি কাটছি এটাকে। এগুলো আমি আগে কেটে নিয়েছি, রান্না করব। তবে এইভাবেই কাটতে হবে, এটাই আমি দেখালাম। এগুলো সব আমার কাটা হয়ে গেছে। এই যেভাবে আমি কেটে নিলাম আলু ভাজার মতো করে। এগুলোকে আমি এখন ভালো করে ধুয়ে একটু নুন দিয়ে একটু গরম জলে আমি অল্প করে একটু ভাপ দিয়ে নেব। তারপরে আমি এটাকে রান্না করব। এই যে এখানে আমার চিংড়ি মাছগুলো ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। এগুলোকে এখন আমি একটু হলুদ নুন দিয়ে ভেজে নেব। আর এখানে আছে থোর। এই থোরগুলো আমি ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি, একটু ভাপ দিয়ে নুন গরম জলে একটু ভাপ দিয়ে রেখেছি। আর এখানে মশলা আছে জিরে, ধনে, লঙ্কা, হলুদ। এখানে আমি জিরে দিয়েছি 1.5 চামচ, ধনে 1.5 চামচ, লঙ্কা 1 চামচ, হলুদ 1 চামচ। আর এখানে আছে আদা আর 2টো কাঁচা লঙ্কা আছে। বিশেষ কিছু মশলা দরকার নেই, এ দিয়েই রান্না করবো আমি আজকে। মাছগুলোর ভিতরে আমি হলুদ নিলাম 1 চামচ। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। নুন দিলাম। এগুলো মাখিয়ে এখন আমি ভেজে নেব। মাছগুলো বেশি ভাজা হয়ে গেছে। খুব বেশি আমি ভাজবো না, চিংড়ি মাছ তো বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায়। এইভাবে ভেজে নিলাম। কড়াইতে তেল দিলাম। এতে আমি ফোড়ন দেব 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, আর দেবো সাদা জিরা দিলাম। মশলাটা দিয়ে দিলাম। আমি মশলাটা আগে কষিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে নিই, তারপরে আমি থোরগুলো দিয়ে দেবো। আদা বাটা দিয়ে দিলাম। মশলাটা আমার প্রায় কষানো হয়েই গেছে। দুটো কাঁচা লঙ্কা দিলাম। নুন দিলাম। আচ্ছা, এখন আমি এগুলো দিয়ে দেবো। একটু জল দিয়ে একটু কষিয়ে নিতে হবে। এগুলো তো ছোট জিনিসটা তো খেতেও ভালো, আর এটা তো ভীষণই উপকারী। আপনারা সবাই জানেন শরীরের রক্ত বাড়ায়, শরীরের পক্ষে খুব উপকার। খাওয়া ভালো। অনেকভাবেই রান্না করি, আজকে আমি মাছ দিয়ে রান্না, চিংড়ি মাছ দিয়ে করছি। এটাকে একটু কষাতে হবে। একটু আমি ঢেকে দেবো এখন। এটা
ফুটে গেছে, এখানে আমি চিনি দিব, 1 চামচ চিনি দিলাম। মাছগুলো এখন দিয়ে দিব। এখন আবার একটু ঢেকে দেবো, এটা একদম শুকনো শুকনো হবে, ঘন্ট মতো। হয়ে গেছে প্রায়। এখন আমি এতে একটু ময়দা গুলিয়ে রেখে দিচ্ছি, এই ময়দা একটু গুলা ময়দা একটু দেবো, একটু জিনিসটা একটু আটো সাটো হওয়ার জন্যে। একটু গরম মশলা দেব, এখন আমি নামিয়ে দেব। এখন আমি এটা নামিয়ে দিচ্ছি। রান্নাটা আমার হয়ে গেল। এখানে আমি একটু পেঁয়াজ আর একটু লঙ্কা দিয়ে সাজিয়ে দিয়েছি। আজ আমি রান্না করলাম চিংড়ি দিয়ে থোড় ঘন্ট। নতুনভাবে রান্না করলাম, অনেকভাবেই রান্না করা যায়। আপনাদেরও বলবো, চিংড়ি তো সব কিছুর মধ্যেই খুবই ভালো লাগে। চিংড়ি দিয়ে থোড় ঘন্ট করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। হয়তো একবার করলে আবার করবেন। তবে কেমন লাগলো এটা আমাকে জানাবেন, আমার রান্না কেমন লাগলো। আর আপনারা সবসময় পাশে থাকবেন, সবসময় আমি বলি আমার পাশে আপনারা থাকবেন। আর আজকে কিছু বলছি না, আবার অন্য রান্না নিয়ে আমি আপনাদের সামনে আসবো। নমস্কার।